আরআরবি এনটিপিসি 2025 সালে কিন্তু অ্যানালজি থেকে কিন্তু এই টাইপটা এসছে। অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্য, সেটা আগের ভিডিওতেই বলেছি। তোমরা ভেবো না শুধুমাত্র আরআরবির পরীক্ষায় এই টাইপটা সীমাবদ্ধ থাকবে, তোমাদের কিন্তু এই টাইপটা এসএসসিতেও আসতে চলেছে এবং ভবিষ্যতে কিন্তু স্টেটের যে কোনো পরীক্ষায় কিন্তু আসতে চলেছে, যেখানে তোমাদের রিজনিং আসে। এই টাইপটা শুরু করবার আগে বা আজকে ক্লাস স্টার্ট করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি। শুরু হতে চলেছে 6 এপ্রিল 2026 সাল থেকে এসএসসি জিডি 2027, অর্থাৎ 2027 সালে তোমরা যারা এসএসসির পরীক্ষা দেবে তাদের জন্য এই ব্যাচে জয়েন হতে গেলে যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে দাও। এছাড়াও আমাদের অনেকগুলো ব্যাচ আছে, তোমরা ব্যাচ দেখতে পারো। 02 প্রো ম্যাথ 6.0, 02 প্রো ইংলিশ 6.0, 02 প্রো জিকে জিএস 6.0, 02 প্রো রিজনিং 6.0। এই রিজনিংয়ের দায়িত্ব পড়েছে আমার, অর্থাৎ এসএসসি জিডি ব্যাচেও কিন্তু আমি রিজনিং পড়াবো এবং নর্মাল ব্যাচগুলোতেও আমি রিজনিং পড়াবো। রিজনিং পরীক্ষার হলে বসে কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি সলভ করবে, সেটাই আমি তোমাদের ভিডিওর সাহায্যে শেখাবো ব্যাচগুলোতে। তোমরা ব্যাচে যে যুক্ত হতে চাইছো তাহলে কোথায় পড়বে? ইওর স্টাডি অ্যাপটা ফার্স্টে ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করবে কোথা থেকে? গুগল প্লে স্টোর থেকে। তারপরে ডাউনলোড করবার পরে তুমি দেখবে যে এই ব্যাচগুলো আছে, তোমার যেটা প্রয়োজনীয় সেই ব্যাচগুলো করতে পারো। আর এসএসসি জিডির ব্যাপারে যেটা বলছি, এখন কিন্তু অফার চলছে। এই অফারটা কিন্তু 6 এপ্রিল পর্যন্তই থাকবে, এরপরে কিন্তু আর অফার থাকবে না। তাহলে চট করে দেখে নাও যে ব্যাচের সুবিধা কী কী। ব্যাচে হচ্ছে তোমাদের ছোটবেলাকার ঘাটতি পূরণ, অর্থাৎ তোমাদের ছোটবেলায় যে সমস্ত ঘাটতি ছিল সেগুলোকে পূরণ করে, অর্থাৎ বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের নিয়ে যাওয়া হবে। আচ্ছা, আপডেটেড কন্টেন্ট মানে বেশি দিনের পুরনো জিনিস পড়াবো না। 4-5 সালের যে প্রিভিয়াস ইয়ার আছে সেই প্রিভিয়াসগুলোকে কন্টেন্ট নিয়ে আমাদের কন্টেন্ট তৈরি করা হবে, তারপরে তোমাদের পড়ানো হবে। সমস্ত এক্সাম কভার করা হবে কনসেপ্ট প্লাস ট্রিক্স। যেখানে কনসেপ্ট দরকার সেখানে আমি কনসেপ্ট দেবো, যেখানে ট্রিক্স দরকার সেখানে আমি ট্রিক্স দেবো। আছে তোমাদের হচ্ছে লাইভ ক্লাস এবং আনলিমিটেড ভিউজ, যতক্ষণ তোমরা দেখতে পারবে, অর্থাৎ একটা ভিডিও তুমি 1000 বারের বেশিও দেখতে পারবে যতক্ষণ ইচ্ছা, আনলিমিটেড ভিউজ। আছে প্রাইভেট ডাউট সলভার, তোমাদের জন্য একটা ডাউট সলভের টিচার বসে আছেন এখানে আমাদের ডাউট ফোরামে, তাকে তুমি কোশ্চেন করবে, তোমার কোশ্চেনের সলভ অ্যান্সার পেয়ে যাবে। তাই শুরু করতে চলেছি, আর বেশি বকবো না। তাহলে চলো আজকের কন্টেন্ট দেখা যাক। সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সাম, অর্থাৎ আরআরবি হোক বা এসএসসি হোক, তোমাদের কিন্তু এই টাইপটা আসতেই চলেছে। অ্যানালজি থেকে এই টাইপটা আজকে পড়াবো, স্পেশালি লেটার অ্যানালজি। লেটার অ্যানালজির অ্যাডভান্স কাজ। কেন কি নিউ টাইপ কেন বলছি? এই যে টাইপটা আজকে শেখাবো সেটা এই বছর, অর্থাৎ এনটিপিসি সিবিটি 225, অর্থাৎ 2025 সালে প্রতিটা শিফটে কিন্তু এই টাইপটা এসছে। অ্যানালজির একটা নতুন টাইপ। সামনে যে পরীক্ষাগুলো আছে, এসএসসি যে পরীক্ষাগুলো আছে, সেখানেও কিন্তু এই টাইপগুলো আসলেও আসতে পারে। তাহলে কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। দেখো, এইখানে একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা কি? এইখানে হ্যাশ আছে, হ্যাশের পরে ডট আছে, এনভিএস, তারপরে ডাবল ডট, জেআরও, তারপরে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি? হ্যাশ, হ্যাশ ইকুয়াল টু অপশান এতে বলছে, অপশান এতে হ্যাশ ইকুয়াল টু এমইউআর, পার্সেন্টেজ ইজ ইকালস টু কেএসপি। অর্থাৎ অপশান এটা যদি আমি রাইট করি তাহলে এমইউআরটাকে এখানে বসাতে হবে, পার্সেন্টেজে যেটা আছে কেএসপিটাকে এখানে বসাতে হবে। তারপরে যেন প্যাটার্নটা সিমিলার হয়। প্যাটার্ন মানে এই টোটালটা যে প্যাটার্নে থাকবে, অর্থাৎ এই এমইউআর এর সাথে যদি এনভিএস যে প্যাটার্নে আছে, যদি অপশান এ উত্তর হয়, জেআরওর সাথে কেএসপি সেই প্যাটার্নেই আসবে। আর যদি স্যার অপশান এটা না হয় তাহলে অপশান এটা বাদ, যে পোর্শনটা ধরবে অপশান বি হলে একইভাবে বসাতে হবে, অপশান সি হলে একইভাবে করতে হবে, অপশান ডি হলে একইভাবে করতে হবে। এইটা করার কোনো শর্টকাট রুল নেই। এটা করতে গেলে একমাত্রই উৎপাদন হচ্ছে অপশান চেক করা। অপশান টেস্ট ছাড়া কোনো কিছু রুল নেই। তাহলে দেখো, প্রথম অপশান যদি আমি নিই, এখানে এম ইউ আর সাথে কি এন ভি এস, তাহলে এম এর সাথে এন +1, ইউ এর সাথে ভি +1, আর এর সাথে এস +1। তাহলে সিমিলারভাবে যে মানে 10, 10-এর থেকে 11 +1, আর মানে 18, 18-র পরে 19 +1, ও মানে 15, 15-র পরে 16 +1। অর্থাৎ দুটো ক্ষেত্রেই আমার +1 চলে আসছে। তাই যেহেতু আমার মিলে গেল, যখনই আমার প্যাটার্ন মিলে যাবে, ব্যাস অপশান এটাই আমার রাইট উত্তর। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন, কেন কি বাকি অপশানগুলোকে আমি আর চেক করব না। তাহলে কিভাবে করলাম, কি করলাম আর একবার দেখে নাও। এরকম কোশ্চেন কি আছে, এখানে একটা হ্যাশ আছে, এখানে একটা পার্সেন্টেজ আছে।
হ্যাশের জায়গায় আমাকে বলে দিয়েছে যদি আমি অপশন এ কে সিলেক্ট করতাম তাহলে বলতাম এমইউআর, পার্সেন্টকে যদি সিলেক্ট করতাম তাহলে কেএসপি। তাহলে এমইউআর কে বসিয়ে এমইউআর এর সাথে যেটা দিয়ে দিয়েছে যে প্যাটার্নে থাকবে, এই জেআরওর সাথে এই যে উত্তরটা আছে কেএসপি সেম প্যাটার্নে থাকবে। তাহলে দেখো এম এর সাথে এন +1, ইউ এর সাথে ভি +1, আর এর সাথে এস +1, অর্থাৎ পরের পরবর্তী যে লেটারটা আছে সেটাই বসেছে। তাহলে দেখো জে মানে 10, কে মানে 11, 10 আর 1 11, 18 আর এর পরে এস হয়, ও এর পরে পি হয়, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। দেখো এখানে বলে দিয়েছে ভিইসি আর হ্যাশ, এখানে বলে দিচ্ছে বিএনডব্লিউ আর পার্সেন্টেজ। আমি যদি অপশন এ ধরি তাহলে আমার এফটিএস এখানে বসিয়ে যে প্যাটার্নে আসবে এক্সএইচ এ বসিয়ে সেই প্যাটার্নে আসতে হবে। আমরা কি করব অপশন চেকের জন্য এরকম একটা সার্কুলার ওয়েতে যাব, অর্থাৎ বৃত্তকার পথে, অর্থাৎ এটার সাথে এটা চেক করব, তারপরে এটার সাথে এটা চেক করব। তাহলে দেখো 6 এখানে আছে, এখানে 22 আছে, দূরত্বটা তো অনেক, এখানে 2 আছে, এখানে 24 আছে। চেক করব পরে, এত বেশি দূরত্বকে নিয়ে আমরা চেক করতে যাব না। এখানে 4 আছে, 4 থেকে 22, এখানে 2 আছে, 2 থেকে 24, দূরত্ব অনেক বেশি। চলো দেখা যাক, এখানে 24 আছে, 24 থেকে 22, 24 থেকে 2 বাদ দিলে 22 হয়। এখানে দেখো এখান থেকে 2 থেকে 2 বাদ দিলে 26 হয়, 2 থেকে 2 বাদ দিলে 26 হয়। এখানে কত আছে 8 থেকে 5 মানে -3, এখানে কত আছে 14 থেকে 11 মানে -3, এখানে কত 1 থেকে +2 করলে 3 হয়, 1 থেকে +2 করলে 3 হয়, এখানে কত আছে 23 থেকে +2 করলে 25 হয়। তার মানে প্যাটার্ন আমার মিলে গেছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চেকিং প্রসেসটা ভালো করে দেখো, এমনিতে সবাই পারবে, প্রত্যেকটা বসে সবাই সবাই পাবে, চেকিং প্রসেসটা খুব ভালো করে দেখতে হবে যে কোথা থেকে আমি ঘোরাচ্ছি, এদিক থেকে ঘোরাবো এদিকে গিয়ে ঢুকবো, মানে সি থেকে মানে অপশন থেকে এদিক থেকে বার করব, চেক করব, চেক করে এদিকের সাথে মেলাবো। একটা হবে উত্তর অপশনের সাথে আর একটা হবে কোশ্চেনের সাথে অপশন মেলানো, অপশন টু কোশ্চেন, কোশ্চেন টু অপশন, অপশন টু কোশ্চেন, কোশ্চেন টু অপশন। এই প্যাটার্নটাই হচ্ছে নিউ টাইপ অ্যানালজি, যেটা আরআরবি সিবিটি ওয়ানে, অর্থাৎ যে কোনো সিবিটি ওয়ানে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল বা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে 2025 সালে পুরো ভরে ভরে দিয়েছে এটা। নেক্সট কোশ্চেন দেখো, এ এন ডির সাথে কিছু একটা আছে, কিছুই চেক করবো না, জাস্ট এইভাবে সার্কুলার ওয়েতে। দেখো এর সাথে ইউ আছে, এক্স আছে, ও আছে, এল আছে, প্রত্যেকটাই দূরে দূরে। আমি কি বলেছিলাম কাছাকাছি গুলোকে নজর করতে পারলে ভালো হয়। দেখো এখানে 21 আছে, এখানে 1 আছে, এইখানে আবার দেখো 18 আছে, 15 আছে। দেখো 18 থেকে 15 -3, 18 থেকে 15 -3, 21 থেকে তো -3 করে আসছে না, তাহলে নেব না। এখানে 24 আছে, এখানে 21 আছে। দেখো 24 থেকে 1 +3, 24 থেকে 1 +3, তাহলে 18 থেকে 21 +3, স্যার 24 থেকে +3 করলে তো 27 আসে, 24 থেকে +3 করলে তো 27 আসে। 27টাকে আপনি কি করে 1 বলছেন, আপনি কি করে 1 বলছেন বা এ বলছেন? এর জন্য তোমাকে একটা জিনিস বুঝতে হবে। দেখো আমাকে এ থেকে বি সি এক্স ওয়াই জেড এইটা যেটা আছে, এইখানে আমার আবার এ বি সি। দেখো এখানে 1 2 3 24 25 26 হলো, এখান থেকে আছে 27 28 29, এইভাবে যদি আমি করে যাই, দেখো 26-এর পরবর্তী সংখ্যা আমি কি করে, দেখো 26 থেকে 27, 27 ইজিক্যালস টু এ, 28 ইজিক্যালস টু 2। স্যার এইগুলো কি করে আপনি বার করছেন ভালো করে লক্ষ্য করো। এখানে যদি 26 থাকে, 26-এর পরবর্তী সংখ্যাগুলো যেমন 27 হোক, 28 হোক, 29 হোক, এইগুলোতে আমরা কি করব, যখন পাবো এখান থেকে ধরো যে কোনো একটা সংখ্যা ধরে নাও, যদি 30 ধরে নিই, 30 কি 26-এর থেকে বড়, -26 করে দেবো, তাহলে কত হলো 4। তার মানে 30 ইজিক্যালস টু কত ডি, তার কারণ 4 ইজিক্যালস টু ডি বলে। যদি আবার সিমিলার ভাবে এইখানে জেড 0, এখানে ওয়াই -1, এখানে এক্স এটা হচ্ছে -2, যদি আমি এই দিকে যাই তাহলে কি আমার যদি আমার -1 আসে ক্যালকুলেশন করে, তাহলে -1টা 1 থেকে 26-এর মধ্যে ধরতে হবে, তার কারণ 27 28 29 নম্বরেও কোনো আমাদের লেটার বসে না, এদিকে 0 -1 -2 তে আমার কোনো লেটার বসে না, আমার লেটার কোথায় বসে 1 থেকে 26-এর মধ্যে। তাহলে আমাকে 1 থেকে 26 আনতে হবে, যখন আমাকে 1 থেকে 26 আনতে হবে, যদি আমার মাইনাস দিয়ে আসে তখন আমি কি করব +26, তার মানে কত হলো 25। দেখো y ইকুয়াল টু কত বেরোলো 25 এলো, y এর তলায় -1 আছে, সেই -1টাকে আমি 25-এ লিখলাম, এইভাবেই তোমাদের আসবে। তাহলে এটা কত আসলো দেখো, 24 + 3 করলে আমার 27 আসে, 27 মানে 1, 24 + 3 করলে 27 আসে, 18 + 3 করলে 21 আসে।
17, 17 থেকে 14, 17 থেকে 14 -3, 23 থেকে 20 দেখো -3, 2 আর 2 এ 4, এখানে কত আছে 24 আর 2 এ 26, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আবার কি দিয়েছে QVR, তাহলে কত, এখান থেকে চেক করব, স্পিড করো চেক এবার। 7, 17 প্লাস 10 বেশি, তাহলে এখানে কত আছে 3, 3 পরে 14 প্লাস 11 বেশি। 7, 17, 7 পরে 10 দিলে হয়, 3, 3 পরে প্লাস 11 দিতে হয়, তাহলে 14 আসে, মিলল না, চেকটা বন্ধ রাখবো। 12, 12 আর 5 17, এখানে কত আছে 3, 3 আর 5 দেখো 8, এদিক থেকে মেলাবো, এখানে এসে ঢুকবো, এদিক থেকে বের করব, এদিকে এসে ঢোকাবো, এদিক থেকে বের করব, এদিকে এসে ঢুকবো, অর্থাৎ 12, 12 আর 5 17, 17, 17 আর 5 22, এদিকে দেখো 8, 8 আর 5 13, এখানে কত 13, 13 আর 5 18, এখানে আছে 4, 4 আর 5 9, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে বুঝতে পারছো যে প্রত্যেকটা লেটারের পজিশন ভ্যালুগুলোকে কিভাবে ইম্পর্টেন্ট। এই পজিশন ভ্যালুগুলোকে নিয়েই আমি এই চ্যানেলের ঠিক এর আগে একটা ভিডিও পাবলিশ করেছি, যেখানে আমরা পড়িয়েছি লেটার অ্যানালজি। সেই লেটার অ্যানালজিতে কিভাবে মুখস্থ রাখবে পজিশন ভ্যালু, ব্যাক ভ্যালু কি জিনিস, অপোজিট লেটার কি জিনিস, সমস্ত জিনিস আমি ওখানে কিন্তু বুঝিয়েছি। তাহলে দেখো ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে ইজিলি হতে গেলে কি দরকার, এ থেকে জেড পর্যন্ত কে কোন স্থানে লেটারটা আছে তোমাকে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু এই ক্যালকুলেশনগুলো, এল যে 12 নম্বর লেটার, কিউ যে 17 নম্বর লেটার, এম যে 13 নম্বর লেটার, এই লেটারগুলো কিন্তু আসবে না। ঠিক আছে, আর এইভাবেই ঠিক বেসিক থেকে তোমাদের কিন্তু ব্যাচে পড়ানো হয়। যে কোনো ব্যাচে যদি জয়েন হতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা হচ্ছে সেই নাম্বারে কিন্তু ফোন করতে পারো। আর আমাদের কি কি ব্যাচ লঞ্চ হয়েছে, 0 to Pro ম্যাথ লঞ্চ হয়েছে, সুজন স্যার করাচ্ছেন। 0 to Pro ইংলিশ লঞ্চ হয়েছে 6.0, যেখানে ধীমান স্যার আছেন। 0 to Pro রিজনিং, যেখানে আমি পড়াবো, অর্থাৎ এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে, অর্থাৎ পরীক্ষায় কিভাবে আসবে, কি কি লেভেলের কোশ্চেন আসবে, সেই লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে রিজনিংয়ের আমার। এছাড়াও আছে জিকে, জিএস, জিএ, যেখানে 10খানা সাবজেক্ট আছে, সেই 10খানা সাবজেক্টের জন্য আমাদের আছে রঞ্জিত স্যার, অতসী ম্যাম এবং প্রসেনজিৎ স্যার, আর আছেন বিদেশ স্যার। ঠিক আছে, তাহলে চলে যাও, আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছি, আবার এদিক থেকে স্টার্ট করব, এখানে এসে ঢুকবো। তাহলে দেখো এখানে 11 আছে, এখানে 15 আছে, 11 আর 4 15, এখানে 16 আছে, এখানে 14 আছে, মিলছে না। এখানে 12 আছে, 12 আর 3 15, এখানে 16 6, মিলছে না। এখানে 13 আছে, 13 আর 2 15, এখানে দেখো 16, 13 প্লাস 2 15, 16 14, মিলল না। এখানে আছে কত 10, 10 আর 5 15, এখানে দেখো 16, 16 আর 5 21, এখানে দেখো 7, 7 আর 5 12, এখানে দেখো 13, 13 আর 5 18, এখানে দেখো 13, 13 আর 5 18, এখানে দেখো 19, 19 আর 5 24। যেখানে তোমার যার মুখস্থ থাকবে, প্লেস ভ্যালু যদি মুখস্থ না থাকে, তাহলে কোনো মতেই এত ফাস্ট করা যাবে না। আমি সত্যি সত্যি রিলি ফাস্ট করছি। পরীক্ষার সময় পরীক্ষার হলে বসে তোমাকে এই মেথডটাই কাজে লাগাতে হবে। তুমি যদি প্রত্যেকটা বসে বসে চেক করো, অপশান এ, এখানে যদি তুমি চেক করো KLM, AOLR, এরপরে চেক করো NHY, তারপরে PMS, এইভাবে যদি তুমি প্রত্যেকটা চেক করো, এখানে তারপরে লেখো 11, 15, এখানে 12, তারপরে 12, তাহলে কিন্তু তোমার হয়ে গেল, পরীক্ষা কিন্তু কমপ্লিট হবে না। মুখে মুখি ওরালি চেক করতে হবে। ওরালি যদি চেক না করতে পারলো, তাহলে কিন্তু পরীক্ষায় সত্যি সত্যিই খুব কঠিন, পরীক্ষায় সিলেক্ট হওয়াটা। চলো, তাহলে এই প্রসেস কিন্তু আমার চলবে না। নেক্সট কোশ্চেন, NTPC CBT 1 গ্র্যাজুয়েট লেভেলে এসছে। তাহলে কি, এদিক থেকে স্টার্ট করবো, ওই দিকে আসবো। তাহলে এখানে কত 12, 12 থেকে 11 -1, তাহলে এখানে 15, 15 থেকে 14 -1, এখানে কত আছে 20, 20 থেকে 1 -1 19, এখানে কত আছে 23, 23 থেকে -1 22, এখানে কত আছে 14, 14 থেকে 1 মাইনাস, এখানে কত আছে 17, 17 থেকে দেখো 2 মাইনাস, একটার জন্য হলো না। এখানে 14 ছিল, 14 থেকে 13 গেল, -1 হলো। এখানে 17 ছিল, 17 থেকে -1, মানে পি আসার কথা ছিল, একটার জন্য মিলল না। দেখো সিমিলারলি LTN আর NVP এখানে মিলে গেল, অপশন বি। এটা কিন্তু চেক করলাম না। দেখো LTN ছিল, NVNB ছিল, NVNB মিলে গেছিল। আমার দরকার ছিল 17 থেকে -1 করা, কেন কি 13 থেকে 14 থেকে -3 13 ছিল, 14 থেকে -1 করলে 13, তাহলে 17 থেকে -1 করলে 16 আসার কথা, যেটা এখানে মিলে গেল, অপশন বি মারলাম।
পরীক্ষার সময় নজরটা যেন এরকমই থাকে যে এখানেও এলটিএন আছে, আবার কিন্তু চেক করতে যাব না। এই যে 3-4-5 সেকেন্ড বাঁচানো, এটাই হচ্ছে পরীক্ষার মূল মন্ত্র। তোমাকে সময় কিন্তু তোমাকে বাঁচাতেই হবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো কি আছে এখানে, HDIMIN, এই কোশ্চেনটা এসছে এএলপি সিবিটি 2 তে, মানে আগের বছর আরআরবিতে। সে এএলপি হোক, গ্র্যাজুয়েট লেভেল হোক, এনটিপিসি হোক, সবেতে কিন্তু দিয়েছে, ট্যাগ 2 তেও কিন্তু দিয়েছি আমরা। তাহলে এই লেভেলটা, এটা এই কোশ্চেনটা তোমাদের কিন্তু আমি হোম টাস্ক দিলাম, তাহলে আশা করি হোম টাস্কটা কিন্তু করবে। নেক্সট কোশ্চেন আমরা করি, দেখি পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো আরআরবি কিন্তু জেইতেও কোশ্চেন দিয়েছে একই টাইপের 2024 সালে। তাহলে কি দিয়েছে, একই জিনিস, এখানে কত 6, এখানে 9, 6 + 3 9, এখানে 8, 8 আর 3 11, মিলে গেল। 21, 21 থেকে এখানে 2, এখানে 1 থেকে 4। আচ্ছা 21 থেকে যদি 2 যায়, 1 থেকে 4, আচ্ছা 1 থেকে 4 তো +3, 1 থেকে 4 +3, 21 থেকে যদি আমি +3 করি তাহলে আমার কত আসে 24। স্যার আপনি +3ই কেন ভাবছেন? তার কারণ আমাকে প্যাটার্নটা মেলাতে হবে বাবু, প্যাটার্নটা মেলাতে হবে। তাই জন্য যে প্যাটার্ন এখানে ভাববো বা যে প্যাটার্ন এখানে ভাববো সেই প্যাটার্ন কিন্তু এখানেও চালাতে হবে। আমার মাথায় 1 থেকে 4 এটা গোনা অনেক সহজ, +3, তাহলে এখান থেকে যদি আমি গুনি 21 থেকে +3, তাহলে 21 থেকে +3 হলে আমার 24 হতো, আর 24 মানে এক্স। এই যে মুখে মুখে বলছি 21 মানে উই ইউ, 24 মানে এক্স, এইগুলো কিন্তু মুখে ঠোঁটের গোড়ায় থাকতে হবে। তাহলে অপশন এ আমার হলো না। এখানে কত আছে 6, 6 থেকে 9, ঠিক আছে, 6 থেকে 9 +3, 8 থেকে 11 +3। তারপরে কি আছে, 1 থেকে +3 করলে আমার 4 আসে, 2 থেকে +3 করলে 25, এটা 25 থেকে +3 করলে 28 আসে, 25 থেকে +3 করলে 28 আসে। আর 28 কি, 25 থেকে +3 করলে 28 আসে, 28 26-এর থেকে বেশি, তাই -26, দ্যাট উইল বি দ্য 2। ক্যালকুলেশন 100% শিওর, পুরো ঠোঁটের গোড়ায় যেন থাকে। ওই নুজু দুজু করে কর গুনে গুনে ক্যালকুলেশন করলে কিন্তু এখনকার দুনিয়ায় কর গুনে গুনে ক্যালকুলেশন শেষ। 25 + 3 28, 28টা 26-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই 26 মাইনাস দিলাম, তাতে আমার চলে এলো 2 আর 2 মানে হচ্ছে বি। এই স্পিডে মাথায় আনতে হবে, এর জন্যই কিন্তু প্র্যাকটিস দরকার, আর প্র্যাকটিস দরকার, সেই প্র্যাকটিসের জন্যই কিন্তু তোমার কোশ্চেন দরকার। তাই প্র্যাকটিস ছাড়া কিন্তু এই লেভেলে নিজেকে নিয়ে আসা যাবে না। তাহলে কত, 25 থেকে +3 করলে 2 আসে, 28 আসে। এখানে কত, 1 থেকে +3 করলে 4 আসে, মিলে যাচ্ছে। দেখো 21, এদিকে 21, 21 থেকে +3 করলে 24 আসছে। এখানে 23, 23 থেকে দেখো এখানে ও চলে আসলে, এটা হলো না। আমার 21 ছিল, 21 থেকে +3 করলে আমার 24 আসছে, 23 থেকে তো আসছে না, তাহলে হলো না। আচ্ছা এখানে FYU, এখানে FYU, তাহলে এখানে চেক করবো না। এখানে কেডি মিলে গেছে, এখানে কেডি মিলে, এখানে জেব, তাহলে 21 এখানে ছিল, 21 থেকে +3 24, এখানে 23 ছিল, 23 3 +3 26, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এইভাবে পরীক্ষার হলে চেক করতে হবে। আমি প্রতিটা অপশনই চেক করছি, কিন্তু আমার চেকিং প্রসেসটা দেখো কত স্মুথলি এগোচ্ছে। আমি এইখানে FYU পেয়ে গেছিলাম, এখানেও FYU পেয়ে গেছিলাম, এটা ফালতু ফালতু কেন চেক করব? এখানেও কেডি পেয়েছি, এখানেও কেডি পেয়েছি, কেডি মিলে গেছে, ওটা খালি মেলেনি। এখানে 23 + 3 দরকার ছিল, 26 পেয়ে গেলাম, অপশন সি ইজ রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি আরআরবি জেইতে এসছে, এখানে 15 আর এখানে 18, 15 আর 3 18, এখানে 6, 6 আর 3 9, এখানে 7, 7 24, এখানে কত, এখানে 12, 12 - 11। দেখো আমার 7 থেকে 24 যাওয়াটা মুখোমুখি ক্যালকুলেশন একটু অসুবিধা হচ্ছে, এদিকে যে প্যাটার্ন আসবে এদিকেও সেই প্যাটার্ন আসবে, তাহলে 12 থেকে 11 -1, তাহলে এদিক থেকে 7 থেকে -1 করলে 6 আসার কথা ছিল, কিন্তু 6 নেই, অপশন এ বাদ। এইভাবে ক্যালকুলেশন প্রসেস চালাতে হবে। এখানে দেখো ও 15, 15 আর 3 18, 24 থেকে এখানে কত 21, দেখো 24 থেকে 15 থেকে 18 +3, 21 থেকে 24 +3, তাহলে 12 থেকে 15, এটা হচ্ছে আমার কত মিলে গেল, আর এটা তো মিলেই গেছিল। এখানে কত 17, 17 থেকে +3 20, এখানে 8, 8 থেকে +3 11, অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। দেখো আরপিএফ এসআইতেও সিমিলার টাইপের কোশ্চেন দিয়েছে, আরপিএফ এসআইতেও কিন্তু সিমিলার টাইপের কোশ্চেন দিয়েছে। আশা করি এইটা তোমাদের হোম টাস্ক থাকবে। তোমরা যারা দেখছো ভিডিওটা তাদের কাছে একটাই অনুরোধ যে প্রতিটা হোম টাস্ক কিন্তু বাড়ি থেকে প্র্যাকটিস করো, এই চ্যাপ্টারটা খুব ভালো করে প্র্যাকটিস করো। তাহলে এখানেই আজকের ভিডিও শেষ করছি। আর চ্যানেল আর সাবজেক্টটা যদি ভালো থেকে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে একটা লাইক দাও, কারণ কি তোমাদের একটা লাইক আমাদের মোটিভেশন বাড়ায়। আর এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই
কমেন্টে কিন্তু জানিও। তাহলে আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং রিজনিং প্র্যাকটিস থাকো। আর সবশেষে বলি জয় হিন্দ।